উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সমবায়বৃন্দ কর্তৃক দিবসটি উদযাপিত হচ্ছে। সম্মানিত উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, অতিরিক্ত আছেন মোহাম্মদ জাফর ইকবাল, জেলা সমবায় অফিসার, ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ। প্রিয় সমবায়বৃন্দ, বিশ্বের আসলে ৮০% মানুষও কি শ্রমজীবী। আশরাফুল মাদারেজ উপজেলা হাফেজিয়া মাদ্রাসা সমবায় সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, যাদেরকে নিয়ে দেশ যার নাম সুইজারল্যান্ড বিশেষ হিসাবে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মূল কথা, সুপ্রিয় উপস্থিতি, আলোচনা পর্বের শুরুতেই আসসালামু আলাইকুম। আলোচনা অনুষ্ঠান শুরু করার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ জিল্লুর রহমান, পরিদর্শক জেলা। সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস গত বছর এই ধরনের এক করতে করতে এই সমিতিগুলা মানে এখন ভালো চলছে। তারপরে আস্তে আস্তে মানুষের রূপ পাল্টানো শুরু করে। আপনারা পিছনে ধরেন, ভালো হবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ব্যবস্থাপনা কাঠামোগত সংস্করণের ধারাবাহিকতায় সমবায় বিভাগের মাধ্যমে দেশের প্রায় ১,২৪,০০,০০০ সদস্যের অংশগ্রহণে গঠিত করা হয়, যাতে তারা সমান ফলাফল অর্জন করতে পারে। আধুনিক সমবায় নিম্ন স্তরের যারা মানুষ, তারা মিলে কাজ করতে করতে তাদের কাছে মনে হচ্ছিল যে আমরা কজনে মিলে যদি কিছু করতে পারি সেটা আমাদের জন্য ভালো হয়। তাদের হাত ধরে মূলত সমবায়ের ধারণাটা আসে। পরবর্তীতে যখন অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে যখন শৈল্পিক বিপ্লব হয়, যখন কারখানা ইন্ডাস্ট্রি এগুলো প্রতিষ্ঠিত হতে শুরু করে, তখন ওইসব কারখানাতে প্রচুর শ্রমিক নিয়োগ হয়। তো স্বাভাবিকভাবে শ্রমিকদের যে মজুরি দেওয়া হতো, এই মজুরি দিয়ে তাদের জীবন মান এইটা ওইভাবে তৈরি করা বা ওইভাবে উন্নত করা সম্ভব ছিল না। তখন ওই মজুরি পুরস্কার গ্রহণ করবেন সূরা ইসলাম রিক্তা সহসভাপতি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি।